হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। এটা হচ্ছে সিলেট ট্যুরের এপিসোড 2। এই দিন হলো গিয়ে আমাদের আরেকটা ট্যুর প্ল্যান আছে। আমরা এখন মালনীছড়া চা বাগানের জন্য যাচ্ছি। যাওয়ার পথে আমরা অনেক চা বাগান দেখতে পেয়েছি। এখানে হলো চা শ্রমিকরা কাজ করছিল, এগুলোও দেখতে পেয়েছি। তো এখানে আমরা ঢুকে পড়লাম। এটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চা বাগান। এখানে ঢোকার পথেই তোমরা দেখতে পাবে অনেক গাইড থাকে এখানে। তোমরা চাইলে গাইড নিতেও পারো, নাও নিতে পারো। What the dog doing? আমরা হলো গিয়ে শুরুর দিকে অনেক বেশি ছবি তুলছিলাম, কিন্তু ভিতরের জায়গাটা আরও বেশি সুন্দর ছিল। এজন্য আমাদের উচিত ছিল আগে থেকে ছবি না তুলে পরে গিয়ে ছবি তোলা। তো চা বাগানের ভিতরে হাঁটতে শুরুর দিকে অনেক ভালো লাগছিল, কিন্তু এখানে প্রচুর হাঁটা লাগে। পরে গিয়ে আমাদের অনেক টায়ার্ড লাগছিল। আর এটা হলো রাবার বাগান। তো এখানে একটা চায়ের দোকানও ছিল, আমরা চা খেয়েছিলাম। এই যে এটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল। এরপরে আমরা জাফলংয়ের জন্য রওনা দিয়ে দিলাম। তো ওইখান থেকে আমরা নাস্তা করেছিলাম। তারপরে হলো গিয়ে এইটা হলো শ্রীপুর চা বাগান। এইখানেই বর্ডার বলা যায়, ওইগুলা হলো মেঘালয়ের পাহাড়। এখান থেকে অনেক সুন্দর ওয়াটারফল দেখা যাচ্ছিল। ক্যামেরাতে অত ভালো আসে নাই, কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা এখানে নেমেছিলামও, কারণ এই যে দেখা যাচ্ছে এখন ক্যামেরাতে। তো এই রাস্তা দিয়ে যেতে আসলেই অনেক ভালো লাগে, একটা আলাদা মনটা ভালো হয়ে যায়। তো এইটাই জাফলং 0 পয়েন্ট। আর এখান থেকে মেঘালয়ের বাড়িঘর দেখা যায়। তো অনেকখানি হাঁটার পর আমরা চলে আসলাম এখানে পানিতে নামলে একটা আলাদা রিফ্রেশমেন্ট কাজ করে। আর ওইখানে আবার ইন্ডিয়ার মানুষজন নৌকা নিয়ে ঘুরছিল। তো বিষয়টা দেখতে অনেক ভালো লাগছিল। তো ওইখানে আমরা সবাই গোসল করেছিলাম। What the dog doing? তো বাংলাদেশের এই সাইডের পানিটা হচ্ছে একটু অপরিষ্কারও আছে, কিন্তু ইন্ডিয়ার সাইডের পানিটা অনেক পরিষ্কার। আর ইন্ডিয়ার সাইডেরটা হলো ডাউকি বলে, আর ওইটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। তো বাংলাদেশের সাইডেরটা একটু ইন্ডিয়ার থেকে বাজে। আর এখান থেকেই সব ইন্ডিয়ার বাড়িঘর দেখা যায়, যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল। তো এরপরে হলো গিয়ে আমরা খাসিয়াপল্লিতে যাব, এজন্য আমরা নৌকায় উঠে পড়লাম। আর এই নৌকা থেকে এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগছিল। পানির স্রোত, ঝর্ণা থেকে যে পানি আসছে ওইটার স্রোত। আমার মনে হয়েছে খাসিয়াপল্লিতে যাওয়া অতটা উচিত না, কারণ এখানে তোমাদের যাওয়া আসায় মিলায় যদি আমাদের মতো অনেকজন হও তাহলে 2000-এর মতো লাগবে। আর কিন্তু খাসিয়াপল্লিতে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু চা বাগান আছে আর আর কয়েকটা বাড়িঘর দেখার মতো, এই দেখার মতো আছে। তোমাদের এই জায়গাটা স্কিপ করাই ভালো, কারণ এখানে তেমন একটা এনজয়েবল না। আর আমাদের হলো গিয়ে একটু বিকালে দেরি হয়ে গিয়েছিল, এজন্য আমাদের বেশিক্ষণ ঘোরাও হয়নি। এটা হলো গিয়ে একটা প্যাকেজের মতো, তোমাকে নৌকায় নিয়ে আসবে আর ওইখানে অটোতে করে ঘুরতে হবে। তো এই প্যাকেজ মনে হয় একজনের 100 টাকার বেশি পড়ে। তো ওইখানে আমি বেশি ক্লিপ নাই, 2-3টা ক্লিপ নিয়েছিলাম। আর এটা হলো চা বাগান।
এর থেকে চা বাগান, সুন্দর চা বাগান তো আমরা আসার পথেই দেখেছিলাম, তো এইটা আমার অত ইন্টারেস্টিং লাগে নাই। তারপরে আবার চলে আসলাম ঘাটে, এখান থেকে আবার ব্যাক করতে হবে। আমাদের হলো গিয়ে দেরি হয়ে গিয়েছিল, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা জাফলংয়ের এখানে একটা হোটেলে চলে আসলাম। তো জাফলংয়ে আসলে থাকার ব্যবস্থাটা তো ভালো না মনে হয়। আর আমাদের উচিত ছিল সিলেটে চলে যাওয়া, কারণ ওইখানে ভালো হোটেল আছে। এরপরের দিন হলো আমরা তামাবিল আসলাম। এই আজকের দিনে হলো গিয়ে আমাদের ব্যাক করতে হবে। এখান থেকে একদম ইন্ডিয়ার পতাকা, তারপরে একদম কাছ থেকে দেখা যায় ইন্ডিয়া। এখানেই হলো পাসপোর্ট করতে আসে মানুষ। এখানে আমরা যখন যাচ্ছিলাম মেঘগুলো একদম পাহাড়ের সাথে মিশে গিয়েছিল, অনেক সুন্দর লাগছিল। তো এই দিন আমরা হলো গিয়ে আজকে আমাদের শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান। তো তার আগে হলো গিয়ে আমরা আগুন পাহাড়ে আসলাম। তো আগুন পাহাড় আমার কাছে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা মনে হলো। এখানে আমরা উপরে উঠেছিলাম, শুরুতে ভয় লাগছিল কিন্তু পরে দেখলাম অনেক ইজি, তাই উঠেছিলাম। এই জায়গাটা যদিও বিপজ্জনক, তাও মানুষ আসে ঘুরতে। আর এখানে আগুন জ্বলে, যে দেখতেই পাচ্ছ। আর এখানে বালির মধ্যে যদি একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করা যায় তাহলে আগুন জ্বলে। তো এর পাশে আছে হলো গিয়ে একটা পুকুরের মতো, তো ওইখানে আমরা গিয়েছিলাম। ওখানে যেতে গিয়ে আমাদের সাথে একটা কাহিনী হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা গিয়েছিলাম। ওখানে হলো গিয়ে এই যে এটার মধ্যে বুদবুদ ওঠে পানির মধ্যে, আর পানির মধ্যে যদি একটু ম্যাচ দিয়ে ধরানো যায় তাহলে আগুনও জ্বলে। তো এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এরপরে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে প্রচুর বানর ছিল। তো বানর দেখলে আমার অনেক ভয় লাগে, কারণ বানররা একটু দুষ্টু প্রকৃতির হয়। ওরা মানুষের সাথে একটু খারাপ আচরণও করে, আবার ভালো আচরণও করে, তো আমার ভয় লাগে। এখান থেকে আমরা পেঁপে আর চা খেয়েছিলাম। চাটা যদিও তো ভালো ছিল না, কিন্তু পেঁপেটা অনেক মজা ছিল, পাহাড়ি পেঁপে। আর এছাড়াও আর একটা ফল খেয়েছিলাম আনারকলি, ওইটা হলো গিয়ে টক টক টাইপের, খেতে মজা ছিল। তো এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম রিজিক রেস্টুরেন্টে। তো এখানের খাবার দাবার ভালোই ছিল। দুপুরের খাবার খেতে এসেছিলাম। অ্যান্ড এর পাশেই হলো গিয়ে একটা চায়ের দোকান ছিল, তো ওখান থেকে আমরা চা কিনেছিলাম। What the dog doing? এরপর আমরা শ্রীমঙ্গলে একটা চা বাগানে নামলাম। তো এটা হলো মেইন পয়েন্ট মনে হয়। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম।